হাই সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ডেইলি ব্লগসে। তোমাদেরকে জানিয়েছিলাম লাস্ট ব্লগে যে এবার থেকে কিছুদিন বিয়ের ব্লগ আসছে, বিকজ আমাদের এক সপ্তাহ ধরে তিনটে বিয়ে অ্যাটেন্ড করতে হচ্ছিল। কিন্তু সব কিছুর মধ্যে একটাই একটু খারাপ হয়ে গেছে যে একই দিনে একটা রিসেপশন আর একটা বিয়ে একসাথে ছিল। সো যে কোনো একটা আমাকে অ্যাটেন্ড করতে হতো। তো আমি রিসেপশনটা অ্যাটেন্ড করেছিলাম, যেটা ছিল কৃষ্ণ ভাইয়ের রিসেপশন। আর এখন আমি চলে এসেছি বাতকুল্লা। তো বাতকুল্লাতে আমার বাপের বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, বেসিক্যালি আমার কাছের সমস্ত লোকজনই এখানেই থাকেন, মানে বাবা মায়ের দিক দিয়ে আর কি। তো আজকে ছিল সেকেন্ড ডে। আগের দিন বান্টুর বিয়ে হয়ে গেছে, মানে ছোট ভাইটার বিয়ে হয়ে গেছে, আর আজকে বড়জনার বিয়ে। তো বাড়িতে এসে একদম সময় ছিল না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। খুব ইচ্ছা ছিল যে একটু গেট রেডি শ্যুট করব, বাট সত্যি সময়ের খুব অভাব ছিল, সেই জন্য আর আলাদা করে শ্যুট করতে পারিনি। তো যাই হোক, বাড়ি এসে যত তাড়াতাড়ি পেরেছি রেডি হয়ে চলে এসেছি মামার বাড়িতে। তখন বেলা 12টা থেকে 12:30 আশপাশে টাইম। তো আমাকে বারবার ওরা ডাকছিল যে মেয়ের বাড়িতে হলুদ নিয়ে যেতে হবে, তো তুই হলুদটা নিয়ে যা। কালকে আমার শাশুড়ি বারবার ফোনটা ধরছি, বলছেই একটু ধর, আমি একটু বলি। তাই আমি আগে ভাগে যতটা তাড়াতাড়ি পেরেছি একদম জাস্ট কোনো রকমে রেডি হয়ে চলে এসেছি মামার বাড়িতে। আর এই দেখো অলরেডি কিন্তু মামার বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো এই যে আমার ছোট ভাই, ও হচ্ছে আমার ছোট মামার ছেলে, আর আমাদের মামার বাড়ির ভাই বোনদের মধ্যে ছোট নয়, তবে সেকেন্ড ছোট আর কি, সেকেন্ড লাস্ট আর কি, ঠিক আছে। কিছু করার নেই, যাক সব হচ্ছে টাইম টু টাইম, এটাই বেটার। তো চলো যাই। তো বড়দার শ্বশুরবাড়ি থেকে তো আমাদেরকে কোনোভাবেই আসতে দিচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে যেতেই হতো। আর এতটাই আমাদের দুই বাড়ির থেকে সবাইকে চিনি যে ওরাও ছাড়তে চাইছে না। তো ওখান থেকে একদম মিষ্টি না খাইয়ে ছাড়লো না, আমরা একটু মিষ্টি খেয়ে বাড়ি আবার ফিরে গেছি। আর আমাদের দিকে কি হয়, অনেক সময় একই দিনে না, মানে বিয়ের দিনে আশীর্বাদ হয় ছেলের মেয়ের। ছেলেদের আশীর্বাদটা একটু আগেই হয়, কিন্তু ওদের খুবই টাইমিংয়ের প্রবলেম ছিল, সেই জন্য বিয়ের দিনই করতে হয়েছিল। তো এই যে দেখো আশীর্বাদের সমস্ত কিছু গোছানো চলছে। এবার প্রবলেমটা হচ্ছে যে ওনারা এখানে আসবেন আশীর্বাদ করতে, আবার এখান থেকে ওখানে যাওয়া হবে, সো টাইমের একটা খুব মারামারি চলছিল। তার মধ্যে মেয়ের বিয়েতে তো নানান রকমের লুক ক্রিয়েট করতে হয়। এখনকার সময়ে আমরা সবাই ফটোশ্যুট করি, ভিডিওস রাখি, তো ওই সব কিছু মিলিয়ে টান অবস্থা। আর শীতের বেলা বুঝতেই পারছো, তার মধ্যে ওদের বিয়ের টাইমিংটাও যথেষ্ট আগে ছিল। তো এই হচ্ছে আমাদের বড়দা, আমাদের মামার বাড়ির, মানে মামার বাড়ি বলতে পুরো 3 মামার মধ্যে ভাই বোনদের মধ্যে সব থেকে বড়। ওর থেকেও বড় আমার আরও 2 দিদি আর দাদা আছে, কিন্তু ওরা হচ্ছে আমার বড় মাসির ছেলে মেয়ে। তো শুধু 3 মামাকে ধরলে আমাদের এই দাদা আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে বড়। আচ্ছা, তো এই যে ইনি হচ্ছেন মেয়ের ঠাকুমা, মানে আমাদের যিনি বৌদি, সেই বৌদির হবু বৌদি, তার ঠাকুমা। তো আমার যে হবু বৌদি, অর্থাৎ এই দাদার যে বউ, ও আবার আমার ভাই আর ভাইয়ের বউয়ের ব্যাচমেট। তো ভাইয়ের বিয়ে থেকেই কিন্তু পরিচয় ওদের সাথে, আর প্রথম থেকে ওরা আমাকে দিদি দিদি বলে ডাকে, যেহেতু আমি ওদের থেকে বয়সে বড়। তো এখন সব কিছু মিলিয়ে সেই ঘেটে ঘ হয়ে গেছে। তবে হ্যাঁ, প্র্যাকটিস করে নিয়েছি বৌদি বলাটা, ওই বিয়ের পর দিন থেকেই বলছি আর কি। ওই তুই করছি, তুমিটা আর আসছে না, তো এটা একটা ইউনিক ব্যাপার। তো এখানে দেখো মেয়ের বাড়ি থেকে কিন্তু একজন একজন করে সবাই আশীর্বাদ করছে দাদাকে। আর ওরা খুব মানে ভালোবাসে ওকে, মানে ওরা এত কম সময়ের মধ্যে ওকে এত বেশি নিজের করে নিয়েছে না, মানে মনেই হচ্ছিল না যে ওরা ওকে প্রথমবার দেখছে বা কিছু। তো এখানে প্রচুর লোকজন বিয়ে বাড়িতে, বুঝতেই পারছো আজকে বিয়ের দিন, আশপাশে কাজ চলছে। তো আমি এখানে সমস্ত সাউন্ড দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। আমি সেকেন্ড টাইম আসলাম মেয়ের বাড়িতে। এই যে মেয়ের বান্ধবী আমার ভাইয়ের বউ, তাই কিছু করার নেই, এই বাড়ি ও বাড়ি খালি ছুটে বেড়াচ্ছি আমি সকাল থেকে। চলো যাই। তো দুপুরে আমরা খেতে বসার আগে আবার এসেছি মেয়ের বাড়িতে। বললাম তোমাদেরকে একটু আগেই যে মেয়ের বান্ধবী আমার ভাইয়ের বউ, তো ওকে অনেকবার ওরা আসতে বলেছিল, আর ও আমাকে না নিয়ে আসবে না, তাই আমরা আরও একবার ওখানে চলে আসলাম। ওই হলদির কিছু শ্যুট হবে, সেখানে প্রিয়াকেও থাকতে হবে ওরা, তো সেই কারণেই আমরা চলে এসেছি। তো যেহেতু আমি তো সকাল থেকে দুবার চলে আসলাম, তো প্রিয়া এই আসলো। এবার ওদিকেও গায়ে হলুদ শুরু হতে চলেছে, তো আমরা খুব তাড়াহুড়ো করছিলাম এখানটায় এসে। আর এখানে এই যে আমাদের বৌদি, ওই যে লাল সাদা শাড়িতে,
বৌদির বাড়ির সামনেই পিসির বাড়ি, তো ওখানকার ছাদে সবটা অ্যারেঞ্জ হচ্ছিল। আর ওর আশপাশে যারা বসে আছে সবাই ওর বান্ধবী স্কুল জীবনের। তো এখানে কি সুন্দর দেখো সাজানো হয়েছে। আর এদিকে কাকিমা অর্থাৎ আমাদের বৌদির মা মেয়ের জন্য আর কি ওই হলুদের সময় কিছু নিয়ম থাকে সেগুলো করছিল। তো এখানে প্রচুর ব্যান্ড বাজার আওয়াজ টাওয়াজ আসছিল, সেগুলো আমি দিতে পারবো না এখানটায়। আর এখানে ওদেরকে আমি একটু ছেড়ে দিলাম, তো চলো তোমরা তাড়াতাড়ি শ্যুট টুট করে নাও, ওদিকে বারবার ফোন আসছে যে যেতে হবে। তো এই তো চলছে, আর কি করা যাবে, বিয়ে বাড়িতে গিয়ে সেই সকাল থেকে একবার এদিক একবার ওদিক এই করে বেড়াচ্ছি। তো এই সময় যখন আমরা ফিরছিলাম তখন একটা কাজ করে নিয়েছিলাম, যে রাতে চুলে যে ফুল দেবো সেই ফুল কিনে নিয়েছিলাম। বাপরে বাপ, ফুলের যা দাম সে কি বলবো। কেমন লাগে নাকেরটা পরে ওই, আর ওই যে জিপসি নিরাপত্তা। তো খুব তাড়াহুড়ো করে মামার বাড়ি চলেও এসেছি। এবার দেখো আমার বড় মামি, পেছনে ছোট মামি, তার পেছনে আমার বড় বৌদি, মানে এই বাড়ির আর কি যদি মামার মাসি এন্টায়ার ধরি তাহলে এইটা আমাদের বড় বৌদি। তো আজকে প্রচুর আনন্দ, কারণ এই বাড়িতে এই প্রথম ছেলেদের মধ্যে সবার বিয়ে হচ্ছে, দুজনার বিয়ে হচ্ছে আর কি, বড় দুজনার। তো এই পেছনটায় দেখো প্যান্ডেল করা হচ্ছিল, আর এই তোমার মাসি নাচতে নাচতে বেরোচ্ছে। আমি এখানে সাউন্ডগুলো দিতে খুবই চাইছিলাম, বাট জানি না সাউন্ড দিলেই তো কপিরাইট চলে আসে, এই এক সমস্যা। তো দেখো এখানটায় মোটামুটি একটু একটু করে সবাই এগোচ্ছে এবার। আর আমার এই মামার বাড়ির পেছনটাতেই পুকুর আছে, ঠিক আছে, তো খুব কাছাকাছি আমাদের, সেই জন্য আমরা প্রথমেই পুকুরে না গিয়ে একটা ছোট্ট এরিয়া আমরা সিলেকশন করে নিয়েছিলাম, সেটুকু আর কি ঘুরে তারপর আমরা পুকুরে আসবো, এটাই ডিসাইড হয়েছিল। কেন কি তা নাহলে ওই মানে ওই যে বাজনা করা হয়েছে, যারা বাজাচ্ছে আর কি তার সাথে সাথে, সেটা ওই 2 মিনিটেই শেষ হয়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল। তো সেটাকে আরেকটু টাইম বাড়িয়ে দেওয়ার জন্য, সবাই যাতে একটু আনন্দ করতে পারে সেই কারণে আমরা আরেকটু বেশি এলাকা জুড়ে ঘুরছিলাম। তো এই দেখো সবাই খুব আনন্দের মুডে আছি, অনেক দিন পর বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান। সো আবার কবে কি হবে, কবে সবাই আবার এক জায়গায় হব, কে কোথায় থাকবো, কি সিচুয়েশনে থাকবো কিছুই জানি না। তো এই আর কি সবাই যতটা পারছিল আনন্দ করে নিচ্ছিল। আর এখানে আমাদের মানে মামার বাড়ির বাপের বাড়ির দিক দিয়েও সব আত্মীয়রা সব ছিল, মানে আমার বড় মামির বাপের বাড়ির দিকে যারা আত্মীয় আছে, আর আমরা তো ছিলামই, তার সাথে সাথে আমাদের এই বাড়িরও যারা আত্মীয় ছিল মোটামুটি সবাই চলে এসেছিল। তো এবার তো এখানে এবার ডান্স শুরু হচ্ছে, অলরেডি হয়ে গেছে, বৌদিরা বোনেরা সবাই শুরু করেই দিয়েছে। তো আমি ডান্সগুলোর ভিডিও শর্টসে দেব, কেন কি এখানে তো দিলেই চলে আসবে কপিরাইট, এই এক সমস্যা। এটার যদি কোনো সলিউশন থাকে তোমরা আমাকে একটুখানি জানিও প্লিজ। তো দেখো এখানে আমিও জয়েন করে নিয়েছি, আর কি এই তো আনন্দের মুহূর্ত, সবাই আনন্দ করছি। এই তো দিন বলো, আর কবে এই সব দিন তো আসবে তার ঠিক নেই। আর আমরাও এখন বয়স বাড়ছে, এরপর আর এইভাবে আনন্দ কতটা করতে পারবো সেটাও জানি না। তো এখন অবাক লাগে মাঝে মাঝে যে কি তাড়াতাড়ি দিনগুলো পাল্টে যায়, মানে কি তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে। এটা ভালোও লাগে খারাপও লাগে, যে সবাইকে দেখতাম এবার আমাদের সাথে সেগুলো হচ্ছে। তো যাই হোক এখানে সবাই খুব আনন্দের মধ্যে আছি। আর ওই দেখো আমাদের ছোট ভাই আর ছোট ভাইয়ের বউকেও কিন্তু টেনে নিয়ে আসা হয়েছে জোর জবরদস্তি। আমার মাসি ওকে নাচানোর চেষ্টা করছে তো ও লজ্জা পাচ্ছে একটু, কি আর করা যাবে, নতুন বউ। আর এদিকে ভাইয়ের বউয়ের হাত ধরে একটু একটু করে নাচছে আলাদাই আনন্দ তো যাই হোক ওইদিকে আমাদের পাত্র আজকের যিনি, তিনিও নাচতে শুরু করে দিয়েছে চোখে চশমা পরে। তো আমরা ওকে খচাচ্ছিলাম যে না নাচ, নেচে নে, এই তো সময়, আর কি এরপর তো আর নিজের ইচ্ছা নাচতে পারবি না, এরপরে সারা জীবন বউয়ের ইচ্ছা নাচতে হবে, এরকম একটা ব্যাপার যা হয় আর কি, বোনেরা বৌদিরা যেভাবে আর কি মানুষকে বলে আর কি দাদাদেরকে। তো এখানে সবাই আমরা দারুণ একটা বেশ আমেজের মধ্যে দিয়ে টাইমটা মানে পার করছিলাম। আর বলে না ভালো সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, সত্যিই তাই। এই এতদিন ধরে বিয়ে আমরা একটা খুব চাপে ছিলাম যে এই কবে হবে, কী করে হবে। এই দেখো দিনের অর্ধেক সময় বেশি অলরেডি পারও হয়ে গেল, আমি এখান থেকে উঠে বাড়ি যেতে পারলাম না, এদিকে তখন প্রায় বেলা 3টে 3:30 বেজেই গেছে। আর তো কিছুক্ষণ তারপরেই বিয়ে। তো এটাই হয়, মানে ভালো সময় এরকমই হয়, একদম সেই বালির মতো, তুমি যতই হাতের মধ্যে ধরে রাখতে চাও হাতে ধরে রাখা যায় না, ওটা পার হয়েই যায়। তো চলো এবার দেখি। তো নাচ গানের পর্ব কিন্তু অনেকক্ষণ চলেছে, আমি শুধু ওই ভয়েস দিয়ে আর ওটাকে দেখাতে চাইছি না।
আমি শর্টসে দিয়ে দেবো। তো এরপর আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম, আর তারপরে বাবাইদার গায়ে হলুদ হচ্ছে এখানে। বৌদি তো ওকে আচ্ছা মতো হলুদ মাখাচ্ছে যাতে ও রাত্রেবেলা একদম শাইন করে, ঠিক আছে। আর ও মাখছে, মানে ওর কোনো আজকে আপত্তি নেই। তো সব থেকে প্রবলেম যেটা হয় এরপর যখন গায়ে জলটা ঢালা হয়, কারণ শীতকালে যাদের বিয়ে হয় তাদের এই সময়ে গায়ে জল দেওয়াটা আর এক রকম শাস্তি। তো আমার তো মার্চ মাসে বিয়ে হয়েছিল একদম শুরুর দিকে, তখনও বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, আর মানে হালকা ঠান্ডা। আর ওদেরও এখন এই যে শীতের শুরুতে বিয়ে হচ্ছে এখনও তাই। তো ওর অবস্থা দেখো চোখ মুখের, একদম সেই হলুদের মধ্যে তেল দেওয়া আছে জন্য চোখ মুখ জ্বলছে। বাট আজকে সব অত্যাচারই সহ্য করতে হবে, আজকে কোনোভাবেই কারোর না কেউ শুনবে না, কারণ আজকে যা যা রিচুয়ালস আছে প্রত্যেকটাই ফলো করতে হয়। তো দেখো এখানে বৌদি কিন্তু আচ্ছা মতো ওকে হলুদ মাখিয়েই দিয়েছে। আরে ঢাকা থাকবে তোর হাত। নিচু হ, নিচু হ। তো তোমরা দেখতেই পেলে নানান রকম নিয়ম, নানান রকম এই মত ও মতের মধ্যে দিয়ে চলছে প্রত্যেকটা অনুষ্ঠান। তো এরপর আমরা চলে এসেছি মাসির বাড়িতে। আমরা বলতে আমি চলে এসেছি মাসির বাড়িতে। আজকে ওখানেই আমার সাজগোজের কথা ছিল। তো আমি মাসিকে বলেছিলাম যে তুই বসে পড়িস, বিকজ আমার একটু দেরি হবে, কারণ আমার বাড়িতে গিয়ে আরও একটু কাজ ছিল। আর এদিকে গিয়ে দেখলাম মাসির অলরেডি বেস মেকআপ ডান। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি একদম মেকআপ শেকআপ করে, পুরো একটা ব্রাইডাল মানে কাছাকাছি আর কি ব্রাইডালের লুকে। তো আমি আমার বিয়ের আগে কোনো দিনও কোনো রকম কারোর থেকে, কোনো মেকআপ আর্টিস্টের থেকে সাজগোজ করা বলো বা কোনো এইচডি লুক নেওয়া বলো বা পার্টি মেকআপ সামথিং যাই হোক, কিছুই করাতাম না। আমার বিয়ের সময় করিয়েছিলাম, তারপর আমার ভাইয়ের বিয়েতে, আর এই যে এই দাদার বিয়েতে আর বউ ভাতে করিয়েছি। তো এই দেখো আমরা এবার চলেও এসেছি এখানকার। এবার একটুখানি তোমরা পরিবেশটা দেখে নাও। দেখে আনবে টাকা আমাদের জন্য একটাই বল প্লেট। কি ব্যাপার, কি ব্যাপারটা কি না ও রিসেপশনে ছিল। মাসি আমাদের একটা প্লেট পাস করবি, স্যান্ডিকে খুঁজে পেয়ে গেছি। আমি আর একটা চেয়েছিলাম দিলে না বের করে। হ্যাঁ হবে। তো তোমাদেরকে বাইরেটা দেখালাম, দেখতেই পেলে কতগুলো স্টল বসেছে। এবার আমরা ভেতরে এসে গেছি। এর মধ্যে অনেকবার ভেতরে যাওয়া আসা করেছি, অনেকের সঙ্গে দেখা করেছি। তো ভেতরে এসে দেখলাম আমাদের দাদা আর বৌদি বিয়েতে বসে গেছে, আর আমার বিয়েও কিন্তু এখানেই হয়েছিল, ঠিক আছে। সো আমারও কিছু কিছু মেমোরি বলো খানিকটা মাথায় আসছিল। আর ওদের বিয়েতে যে ফটোগ্রাফি করছে সেও কিন্তু আমারই বন্ধু, ইভেন আমার বিয়েতেও ওই কিন্তু ফটোগ্রাফি করেছিল। তো এখানটায় প্রচুর নিয়ম থাকে এবার পরপর করে। এবার এই যে পুরোহিত মশাই মন্ত্র বলছেন, এইটা যদি আমি তোমাদেরকে শোনাই এটাতেও কিন্তু কপিরাইট চলে আসে। সো আমার মানে আমি নিরুপায়, আমার এখানেও অরিজিনাল ভিডিও দেওয়ার নেই আর কি, সিচুয়েশান নেই। তো যার জন্যে আমি কিছু কিছু ক্লিপস আমাদের সাথে শেয়ার করছি। আর ওরা মোটামুটি এখন বিয়ের প্রত্যেকটা নিয়ম পালন করছে। তো এই যে লাইফ টাইম একটা কি বলবো মুহূর্ত, যেটা একটা মানুষের গোটা জীবনকেই বদলে দেয়, একটা ছেলেরও একটা মেয়েরও একইভাবে। তো ওরা বেশ, ওদেরকে দেখে খুশি লাগছে। ওদের একটা ভালো মানে সম্পর্কে একটা ভালো পরিণতি হতে চলেছে। তো এটাই তো মানুষ চায় আর কি, ওদের জীবন ভালো কাটুক এটাই চাইবো। তো ওরা দেখো দুটিতে কিন্তু বসে আবার গল্পও করছে, ঠিক আছে। খুব ভালো লাগে এগুলো দেখলে।
তো এরপর একের পর এক রিচুয়ালস হচ্ছে, ওরা সেগুলোকে ফলো করছে। আর এই যে সিঁদুর দান হচ্ছে এবার ফাইনালি। তো এর আগে আরও অনেকগুলো ভিডিওস আমি নিয়েছি, সেগুলো আমি শর্টসে দিয়ে দেবো, বিকজ এখানে সাউন্ড আমি দিতে পারবো না সেই কারণে। তো দেখো এই যে একটা মেয়ের একটা ছেলের সারা জীবনের জন্য পরিচিতি বদলে যাওয়া। আর এখানে যে হোমযজ্ঞ হয়েছিল সেই ধোয়াতে তো ওদের অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, তখন মোটামুটি ওদের বিয়ে কমপ্লিট। আর এদিকে আমরা এসে গেছি খাবার টেবিলে, 12টা বাজতে গেছিলো প্রায়। তো দেখে নাও মেনুতে কী কী আছে, আমি আর আলাদা করে বললাম না, এখানে পুরো পরিষ্কার দেখাই যাচ্ছে। তো আমি আমার বন্ধুর বউ, ওদিকে ভাইয়ের বউ, আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। তখন আমরা বলতে গেলে লাস্ট ব্যাচের দিকেই ছিলাম আর কি। তো আমি আলাদা করে তোমাদেরকে আর খাবার দাবার কিছু দেখাচ্ছি না, সবটাই মেনুতে তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। তো আমি অলরেডি দেখো আমার চকারটা খুলে ফেলেছি গলা থেকে। আমার এই হয়, মানে সাজগোজ করার 2-3 ঘন্টা পর থেকেই আমার বিরক্তি শুরু হয়ে যায়, আর ভালো লাগে না। তো ওদের এই যে পদ্ম পাতা করেছিল খাবার প্লেটের সাথে, তার উপরে সমস্ত খাবার দিচ্ছিল। এটা বেশ একটা ইউনিক জিনিস, আমি ফার্স্ট টাইম এরকম পেলাম আর কি কোথাও। তো এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, আমরা সব একসাথে বাড়ি ফিরেও গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই পাশে থেকো। টাটা।